আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ভালো আছেন? দেখেন কীভাবে ধানের গল্লা বাঁধছে আমাদের এলাকায়। অন্য এলাকায় তো মাড়ি ফেলায়, কীভাবে ধান গল্লা ঘোরা দেখেন। এটা মেশিনে ঝাড়বে। পুরো ধ্বংস চলে গেছে বেড়াগা ধান কাটার মৌসুম। কিরা খাওয়া গেলে মানে দেখি পাল্লা হচ্ছে এখন। দুই বাপু দেখি কিরা খাতে পারে দেখি। ঠিক আছে ভাই পরে দেখার মানুষ দেখো মাছ তলায় যাই না, তলায় যাই নাও। দেখো কীভাবে গল্লা ঘরে দেখেন, মার্শাল্লাহ। ভাই পরে কীভাবে গল্লা ঘরে তলায় থেকে নাও। এই ধান কেটে এবার জালি দিয়ে দেওয়া লাগবে। সবাই দেখতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে চলছে ধান কেটে ধান জালি দেওয়া হচ্ছে, মানে যাতে বসে দেওয়া হচ্ছে। ধানটা ঠেঙাতে অনেক ভালো হবে, মানে মারতে মেশিনে। আর মাঠের ধান প্রায় সব কাটা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ হেবি সুন্দর ধান হয়েছে। এই ধানের নাম কি ধান গো? বাসমতি। এটা বাসমতি ধান এরাম নাকি? এই পাকড়া ধলা পাকড়া বাসমতি ধান। এই বিঘি কমন কি হয় গো? বারে 70 মন ধান। এই হেভি ফলনশীল ধান গো। ধান তোমার নাকি গো বাবাজি? তোমার তাহলে বীজ তো ভালো বীজ গো। ও তুমি বস ওনার বীজ, ধানের বীজ না? ধানের তো বীজ বিক্রি হবে তাই না এবার? হ্যাঁ এইটা 1 বিঘা। এইটা আমি যখন থাকবো আমি 1 বছর বীজ রাখবো। পরের সামনে এটা একদম একবার একটা ভাজার দেয়। এটা তো মন হবে তাই না? বীজ হলো তো বাগালের বীজ হলো গো। আমার এরা বেঞ্চ ফেলতে হবো বলছে পানি হবে 27 তারিখে। কোন ভাড়ায় ডিলাক্স কোনটা কয়? কোনটা কয়? ওই বইদের এটা ওই হি বস নেবো। তুমি না তো জামাই মানে 6,000 টাকা বলে গেছে। এখন তুমি তোমার নাকি বলিয়েছে বলছো কত হয়েছে তোমার হাতে? বল তো আমার মোট চাষে বল হলো 6,000 টাকা খদ্দের আছে, বুঝতে পেরেছ? যা হয় তাই নেবো, সব বেশি সব আমি নেবো, বুঝতে পেরেছ? আমরা তাইলে একবারে বাড়িতে এনে এসে ঝাড়তে হবে। ওই বুঝলে তাদের ও ওটা কাঁচা ধান। চোয়ানে যেতে এলো না এমনি মাছ দিয়ে গেল ওরা? ও হ্যাঁ ওই তো গাড়ি দেখলাম তো মাছ দিয়ে গেল। আমার গাড়ি কিন্তু তোমাদের বুঝলে সোজা দেখা ওদের মাছ ছেড়ে দিল। আমি মাছ কেরাম সাই দেখি হাড়ির মধ্যে কত মাছ থেকে তাও বলতে পারবো না। খাগা যা ও মাছ কেন? হ্যাঁ আরে পুকুরে সেই সেইদিন বাঁধলাম তো ওই নেটটা তো বাঁধলাম ওই সাথে এই জালটা নেট দিতেই হবে। হ্যাঁ
10 কেজি হইল পাইনি। আমি তো অনেকক্ষণ ছিলাম, 10টার সময় এসেছি আমি। বলবেন তোর নাই বানবে? ও ভালো ধান, ধান ভালো। এরা যাতে দিচ্ছে না ধানটা যা ঠেং আরাম হবে, বিচুলি যা ঠেং আরাম হবে, একটাও কালি পড়বে না। থাক এখন যখন যাই। হ্যাঁ হুম পাল্লা দিয়েছি তাই হাতে বাঁধবে না আইকি এই মনে মনে পাল্লা দিয়েছি। পেরোই কে তোমার হাত পারে না কাকা হাতে মুনিশ হইল। পারে হাত পাল্লা দেবো। আসসালামু আলাইকুম। দেখেন কপির চাষ মাঠে কীভাবে চলছে, খুবই সুন্দর কপি। আর চাষিরা দেখেন হাল চাষ করছে, পটলে মার্শাল কলা। আমাদের এলাকায় অনেক সবজি চাষ হয় মার্শাল্লাহ। দেখেন এই কৃষক পাওয়ার টিলার দিতে হচ্ছে, কোচ মেছিল ভইটাই প্রচুর কোচ মেরেছিল। সালাম আলাইকুম। এত খেটি খাবে কিনা, এত খেটি খাবে কিনা? হ্যাঁ 8 দিন 24 ঘন্টা কাজ করছো। কারে ভোজ তোমার? হ্যাঁ করো চলো, দরকার যাবো একটু মতে নিয়ে যাবো। ও জমির নাম খারি হয়ে গেছে, নাম করে যাও নে ওর কাজ নিয়ে তুমি কই দেবে। তোমাদের গ্রামে ওই যে ওই মুজামের বাড়ির কাছে আছে, ও আমার সব কই দিলে ওর কাজই কই দেবে সব। নাজমুল বলো না রসুদ নাই যে তোমার সেদিন ইয়ে মুজামে হালকা করিয়া হালকা করে বয়স গাড়ি নেই হালকা বয়সের। আরে এই যে তোমার এই সিরাজদের সাহায্যে ভাই করে হয় সিরাজ, তারপরে এই যে শহীদুল, ওরা 2 ভাই। ও কাজ দিলে দেরি হবে না, 1 সপ্তাহে আমরা সব বাড়ি করলাম। দেখেন কীভাবে চাষ হয়ে গেল। মাশাআল্লাহ আমার তো হিসেবে আমারটা নৌকাটা ওই আসার কোলে বাটকে মারি। হ্যাঁ বাবা বিদেশি মোবাইল ভাঙা নাই আরাম, এই আরাম এর পাশ দেখা যায়। শুধু কথা হচ্ছে চার সাই দিলে এখন ধুলি হয়ে যাবে না। আমি 4 সাই দেবো, নৌকাটা বই হলি কালকে দিবা।
রাজকুমারী এই যে একটা যেহেতু হি ফাল দেরি হবে না। তাহলে আমি কালকে ওই সুসার খেয়ে খাইলেই সুসার সালে তো কালকে না এখন দুটো মনে নেবো নিয়ে ওই খাই দেবো দুটো মনে নিয়ে গোল গাড়ি সব খাই দেবো করে পটল লাগা পটল সুন্দর হাঁস বাসা বিক্রি কত? আমি উঠার দিলাম আমার বাগানে ব্যাটটা দিয়ে আসছে আর ধুলু কোথায় যা করে ও মরতে গেল পরে দেখা হবে আবার।